ওম গঙ্গনপতয়ে নমঃ। ওম প্রাং পিং পাংশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11 এপ্রিল 2026, শনিবার, 27 চৈত্র, কৃষ্ণপক্ষ, নবমী। আজকের দিনে বার, তিথি, যোগকরণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহু কালের মতো বাজে সময় কখন থাকছে, আর শুভ সময়গুলো কিভাবে কাজে লাগালে ভালো হবে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা যোগাযোগ করছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908, এই নাম্বারেতে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করবেন, বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। আজকের দিনে জোয়ার থাকছে। আজকের দিনে সূর্য উদয় থাকছে হচ্ছে 5টা 20 ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 5টা 55 বিকালবেলা। জোয়ার থাকবে আজকের দিনে 8টা 27 সকালবেলা, এবং রাত্রিবেলা 9টা 22। ভাটা থাকবে 2টো 37 এবং 2টো 55 দুপুরবেলা। এটা ভোরবেলা থাকছে একটা, মানে মাঝরাত্রি পড়ে যাচ্ছে। 10 তারিখের মানে বাংলা মতে 10 তারিখ হয়ে যাচ্ছে, কিন্তু ইংরেজি মতে 11 তারিখ। তো এই সময় তো ভাটা থাকবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে জোয়ার ভাটা বা সময়গুলো যেগুলো বলা হয়, সেগুলো সব কলকাতার টাইম অনুযায়ী, আপনাদের টাইম জোন অনুযায়ী অ্যাডিশন সাবট্রাকশন করে নেবেন। একটু 5-10 মিনিটের এদিক ওদিক হবে। আজকের দিনে শুভ দিক থাকছে দক্ষিণ দিক। পূর্ব দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে আজকের দিনটায়। যেহেতু শনিবার, তাই আজকের দিনে শৃঙ্খলা পরায়ণ হতে হবে, অধ্যবসায়ের সঙ্গে কাজকর্ম করতে হবে, ধৈর্য সহকারে চলতে হবে, কর্ম করতে হবে, কর্ম করে তার ফলকে নিয়ে আসতে হবে কাজের মধ্যে। অর্থাৎ কঠিন কাজ করতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে ভালো হবে। জমি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থেকে ধ্যান, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শুভ টুভ হয়ে থাকে। তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কৃষ্ণপক্ষের নবমী থাকছে আজকের দিনটা। তো সংঘাত, সংঘর্ষ, শত্রু মোকাবিলার জন্য একটা জায়গা তৈরি হয়ে থাকে। তাই দেবী দুর্গার মানে পূজা অর্চনা করবেন, এবং দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে সাহা, এই মন্ত্র জপ করবেন। আপনাদের ক্ষেত্রে শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। প্রতিরক্ষামূলক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ। কঠিন কাজ সম্পাদন করার ক্ষেত্রে আজকের দিনটা যারা মনোনিবেশ করবেন ভালো হবে। ঋণ পরিশোধের জন্য আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। তবে নতুন উদ্যোগ শুরু করতে যাবেন না, এবং ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার হয়ে পড়বে। আজকের দিনে উত্তরতারা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু 1টা 39 পর্যন্ত চলতে থাকবে, তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আপনাদের কর্তৃত্ব বাড়বে, স্থায়িত্ব বাড়বে। আজকের দিনটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, তবে শুরু করতে যাবেন না। নেতৃত্ব দেওয়ার কাজকর্মের ক্ষেত্রে ভালো, চুক্তি বা দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে শুভ। শোভনা নক্ষত্র দিয়ে যখনই 1টা 53 পর 1টা 39 দুপুরবেলার পর থেকে চেঞ্জ হয়ে যাবে যখন নক্ষত্র, তখন যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা এবং যোগাযোগ, ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। দুপুরের পরে আপনার শিক্ষা, আলোচনা, ভ্রমণ, ধর্মীয় কাজকর্ম, উপদেশমূলক কাজকর্মের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকবে। সিদ্ধযোগ থাকছে আজকের দিনটা 6টা 29 পর্যন্ত, বিকাল সন্ধ্যা পর্যন্ত, তো অত্যন্ত শুভ। সব ধরনের কাজের ক্ষেত্রে শুভ হয়ে থাকে। ভ্রমণ, ব্যবসা, পূজা পাঠের ক্ষেত্রে সাফল্য বিশেষ করে দিয়ে থাকে। সাধ্যযোগ তারপরে শুরু হয়ে যাবে। সাধনার কাজের ক্ষেত্রে ভালো হবে, অধ্যয়নের ক্ষেত্রে ভালো, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে উপযোগী হবে। তবে সাধারণ কাজের ক্ষেত্রে বিশেষ নিরপেক্ষ হতে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে গিয়ে সাধারণ কাজকর্ম অতটা ভালো, সাধারণভাবে চলবে আর কি। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 12টা 1 পর্যন্ত, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য শুভ। গড়করণ থাকছে এরপরে, অর্থাৎ এরপরে হচ্ছে 12টা 1 পরের থেকেই আপনার মাঝরাত্রি 12টা 37 পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, নির্মাণ কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে বণিজকরণ শুরু হবে বাজযাত্রার পরে, সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণ ও চুক্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ। তাহলে সকালবেলা থেকে দুপুরবেলা পর্যন্ত সময়টা নেতৃত্বমূলক কাজ, দায়িত্ব গ্রহণ, জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ। দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা, অর্থাৎ 1টা 40 থেকে 6টা 39 পর্যন্ত শিক্ষা, আলোচনা, ভ্রমণ,
ব্যবসা এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে শুভ। সন্ধ্যার পরে 6:40 পর থেকে সাধনা, ধ্যান এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী হতে যাচ্ছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে শুভ মুহূর্ত 3:39 থেকে 3:49 থেকে আপনাদের হচ্ছে গিয়ে 4:35 পর্যন্ত সময়, এবং অভিজিৎ মুহূর্ত থাকছে 11:13 থেকে 12:03 পর্যন্ত। অমৃতকাল থাকছে দুবার, 6:40 সকালবেলা থেকে 8:25 সকালবেলা, এবং ভোররাত্রিতে 4:09 থেকে 5:51 পর্যন্ত। আর বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে মানে দুপুরবেলার পর থেকে 2:34 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে অত্যন্ত ইম্পর্টেন্ট 1:39 থেকে 5:19 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে অ্যাপ্লিকেশন দাখিল করা বা কোনো জবের জন্য ইন্টারভিউ দেওয়া, এগুলো তো ভালো হয়ে থাকে, এবং কোনো গুরুত্বপূর্ণ ধরুন জিনিসপত্র কিনতে চাইছেন সেক্ষেত্রেও ভালো হয়ে থাকে। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনটায় 9:32 থেকে 12:53 পর্যন্ত। তারপরে 8:12 রাত্রিবেলা থেকে 10:29 পর্যন্ত। মাঝরাত্রি 12টা থেকে 1:31 পর্যন্ত, এবং মাঝরাত্রি 2:17 থেকে ভোররাত্রি 3:48 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, ভালো হবে। মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অশুভ সময় থাকছে রাহুকাল 8:29 থেকে 10:03 পর্যন্ত। গুলিকাল থাকছে 5:20 থেকে ভোরবেলা 5:20 থেকে 6:55 পর্যন্ত। যমগণ্ড থাকছে 1:12 দুপুরবেলা থেকে 2:47 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে ভোরবেলা 5:20 থেকে 6:11 পর্যন্ত, এবং 6:11 থেকে আবার 7:01 পর্যন্ত, অর্থাৎ 5:20 থেকে 7:01 পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে। কালবেলা থাকছে দুবার আজকের দিনে 5:20 থেকে 6:55 ভোরবেলা, এবং বিকালবেলা 4:21 থেকে 5:55 পর্যন্ত সময়। বারবেলা থাকছে 1:12 থেকে 2:47 পর্যন্ত দুপুরবেলা। কাল রাত্রি থাকছে দুবার, সন্ধ্যার সময় 5:55 থেকে 7:21 রাত্রিবেলা। এছাড়া ভোর রাত্রি 3:54 থেকে 5:29 পর্যন্ত সময়। রাহুকাল কালবেলা এবং বারবেলা কাল রাত্রি, এই সময়গুলোতে কোনো রকম ইম্পর্টেন্ট কাজকর্ম শুরু করতে যাবেন না, তাহলে কাজকর্ম হবে না। গুলিকাল যমগণ্ড, এই সময়ে আপনারা অবশ্যই করে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, কোনো চুক্তি করতে যাবেন না। দুর্মুহূর্তের সময় আপনারা কখনোই কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, তাহলে কাজকর্ম পণ্ড হয়ে যাবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।